জঙ্গিবাদ তকমা দিয়ে তার বিরুদ্ধে টোটাল 60টি মামলা করেছিল। যে মামলার মধ্যে 3টি মামলায় তার ফাঁসির আদেশ হয়েছে, 4টি মামলা চলমান রয়েছে। 2011 সালে একটি তথাকথিত কু অ্যাটেম্পট হয়েছিল সেনাবাহিনীতে। সেটা মূলত ছিল বাংলাদেশে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে, তথাকথিত জঙ্গিবাদ নিধনের নামে সেনাবাহিনীর ধর্মপ্রাণ যারা অফিসার ছিল তাদেরকে টার্গেট করা হয়েছিল। রয়ের বুদ্ধিতে আওয়ামী লীগ সরকার তৎকালীন একটি পলিসি নিয়েছিল, এইটা জনগণের সামনে দেখানো যে বাংলাদেশে যদি আওয়ামী লীগ সরকার না থাকে তাহলে জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠবে, জঙ্গিবাদ বাংলাদেশকে গ্রাস করবে। সেইটার টার্গেট বানানো হয়েছিল মেজর সৈয়দ জিয়াউল হককে। জিয়াউল হক অত্যন্ত ব্রিলিয়ান্ট অফিসার, কোর্সের বেস্ট ক্যাডেট, সিলেট ক্যাডেট কলেজের ছাত্র ছিল। মিলিটারি ট্রেনিংয়ে সে সোর্ড অফ অনার পেয়েছে। যারা অলরাউন্ড ব্রিলিয়ান্ট তারাই সোর্ড অফ অনার পেয়ে থাকে। এই অফিসার ধর্মপ্রাণ এবং দেশপ্রেমিক ছিলেন। তাকে টার্গেট করে সে ছুটিতে ছিল 23শে ডিসেম্বর 2011 সালে। ছুটি থাকাকালীন সাভার তার এক আত্মীয়র বাসা থেকে তাকে অ্যালেজলি রয়ের অফিসার সহ ইন্টেলিজেন্স অফিসাররা তাকে গুম করে। 2 দিন গুম রাখে। এরপরে 25শে ডিসেম্বর 2011 সালে সে পালিয়ে যেতে সক্ষম হয়। সে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বলেছিল, তাকে যখন গুম করে ইন্টারোগেশন করছে, অনেকটা তাকে টর্চার করেছে, সে তখন বুদ্ধি খাটিয়ে বলেছিল যে আমি কোনো কিছু আমার ব্রেনে রাখিনি, আমি একটা পেন ড্রাইভ, তোমরা যেখান থেকে আমাকে ধরে নিয়ে আসছো সেখানে একটা পেন ড্রাইভ আমি পুরো করে ফেলে আসছি। তখন তারা নিজেরা লোক পাঠালো, পেন ড্রাইভ খুঁজে না পেয়ে পরবর্তীতে তাকে নিয়ে যায়। সে সেই সুযোগে রাতে নিজের জীবন বাঁচাতে সক্ষম হয়েছে ওখান থেকে পালিয়ে গিয়ে। 2011 সালের পরে আমরা জানতাম না সে জীবিত আছে কিনা। আপনারা জানেন মেজর জাহিদ নামে এক অফিসারকে জঙ্গি সাজিয়ে সেই সময় ডিবির মনিরুল খুন করেছে। মেজর জিয়া বুদ্ধিমত্তার সাথে তার জীবন বাঁচাতে সক্ষম হয়েছে। একটি সিনেমা আছে এস্কেপিং ফ্রম দ্য ডেথ, এই সিনেমার বাস্তব সংস্করণ হইল মেজর জিয়া। বুদ্ধিমত্তার সাথে তার জীবন বাঁচাতে সে সমর্থ হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে ফ্যাসিজমের পতনের পরে তিনি 2টি আবেদন করেছেন। একটি আবেদন করেছেন আইন উপদেষ্টা এবং ঢাকার ডিসি বরাবর তার এই পলিটিক্যাল মোটিভেটেড মামলাগুলো প্রত্যাহার করার জন্য। আরেকটি আবেদন করেছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপি বরাবর তার খোঁজ পাওয়ার জন্য যে 20 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল সেইটি প্রত্যাহার করার জন্য। আপনাদের কাছে একটি তথ্য উপস্থাপন করি যে কীরকম সাজানো ছিল, যে নাটক সাজিয়েছে কিন্তু স্ক্রিপ্টটা ঠিকমতো লিখতে পারেনি। এই অফিসারকে প্রথম বানাইলো জেএমবি সদস্য, তারপর তাকে বানাইলো আল কায়দার সদস্য, তারপর তাকে বানালো আনসারুল ইসলামের সদস্য, এরপর বানালো তাকে আইএসের সদস্য। তারপর তার বিরুদ্ধে অভিযোগ আনলো যে হোলি আর্টিজানে যে আক্রমণ হয়েছিল, যে ঘটনা ঘটেছিল, সেইটাও সে নাকি নেতৃত্ব দিয়েছে। সো জঙ্গি নাটকটা খুব খুব পুয়ারভাবে, অত্যন্ত অগভীরভাবে সেটা করেছে, যার জন্য এই মামলাগুলো যে মিথ্যা সেইটা তাদের এই ঘটনাই প্রমাণ পায়। আপনারা জানেন যে কল্যাণপুরে জাহাজবাড়িতে একটি ঘটনা ঘটেছিল, যাদেরকে সেখানে হত্যা করা হয়েছিল তাদেরকে 1 থেকে 2 মাস, কাকে 6 মাস আগে গ্রেপ্তার করা হয়েছিল। এইটা এখন পত্রিকায় আরও পরিষ্কারভাবে আসছে। এই মামলাগুলো পুরোটাই পলিটিক্যাল মোটিভেটেড, মিথ্যা এবং জঙ্গি নাটকের অংশ। আপনাদের মাধ্যমে আমি কনসার্ন মিনিস্ট্রিকে আবেদন জানাবো তার এই মামলা অতি দ্রুত প্রত্যাহার করে
তাকে মুক্ত জীবনে ফেরত এসে তার পরিবারের সাথে মিলিত হওয়ার সুযোগ করে দিতে। পলিটিক্যাল মামলা প্রত্যাহারের জন্য কমিটি হয়েছে, সেই কমিটি তার এই আবেদন বিবেচনায় নেবে বলে আমরা আশা করি। এই মন্ত্রণালয় তার আবেদনের প্রেক্ষিতে কি সিদ্ধান্ত নেয় সেইটা আমরা দেখব, তারপরে তিনি সিদ্ধান্ত নেবেন তিনি কি করবেন। ভাই, যদি সরকারের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয় সেক্ষেত্রে আপনারা আইনি পদক্ষেপ কবে হাঁটবেন কিনা? সরকার যদি তাকে যদি ন্যায্যতা প্রদান না করে, তাকে ন্যায় বিচার প্রদান না করে, তাহলে তো আইনি প্রক্রিয়া ছাড়া আর কোনো উপায় নাই। এটা কি হতে পারে? সেটা তার যে মামলাগুলো চলছে, যেগুলো সাজা হয়েছে, সেগুলো আপিল করতে হবে, আর যেগুলো চলমান সেগুলোকে কন্টেস্ট করতে হবে। সেটা তিনিই সিদ্ধান্ত নেবেন পরিস্থিতি মোতাবেক। আমরা এইটুকু নিশ্চিত তিনি বিদেশে রয়েছেন, কোন দেশে আছে সেটা এখনো ডিসক্লোজ করেনি। আমার সাথে তিনি হোয়াটসঅ্যাপে কথা বলেন এবং যখন পরিস্থিতি আরও ফেভারেবল হবে নিশ্চয়ই তিনি আপনাদের সামনে হাজির হবে, নিশ্চয়ই ভিডিও ইন্টারভিউ দেবে। তিনি প্রতিদিনই বাংলাদেশের খোঁজখবর রাখছেন এবং যে ইন্টারভিউটা অলরেডি প্রকাশিত হয়েছে আপনি দেখেন যে প্রতিদিন আপডেট তার কাছে থাকে এবং সেই পরিস্থিতি অবজার্ভ করছে। তার জীবন যখন নিরাপদ হবে তখনই তিনি আসবেন।